হাসপাতালের কোনো ত্রুটি যদি পরিলক্ষিত হয়, কর্তৃপক্ষ ইজ অলওয়েজ রেডি টু রিফর্ম এনি ফল্ট। এতে কোনোই ঘাটতি নাই, সিনসিয়ারিটি। ইতোমধ্যে কর্তৃপক্ষ স্পেশাল ইন্সপেকশন টিম গঠন করে হাসপাতালের ভিতরে কোথাও কোনো ধরনের অভাব পরিলক্ষিত হলে ইনস্ট্যান্টলি তা ঠিক করার জন্য ইন্সপেকশন কার্যক্রম চলমান। শুধু এখানে না, সারা হাসপাতালে, সারা মেডিকেল কলেজে, অ্যান্ড উই আর রেডি। কিন্তু আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে লাইসেন্স ক্যান্সেল করার জন্য যে নোটিশ পাঠিয়েছে, দিস ইজ আনলফুল। অবহেলা, এটাকে বলে ইংরেজিতে নেগলিজেন্স। দেয়ার ইজ এ জুরিসপ্রুডেন্স অফ নেগলিজেন্স ওয়ার্ল্ড ওয়াইড। ইফ সামন কমিটস এনি নেগলিজেন্স, তার নেগলিজেন্সের জন্য দুই ধরনের আইন আছে। একটা আইন হলো কম্পেনসেশন, আর একটা আইন আমাদের দেশের পেনাল কোডে একটা বিধান আছে, এটা 304A অফ দি পেনাল কোড। এ দুইটার বাইরে বাংলাদেশের ল্যান্ডে কিংবা ওয়ার্ল্ড পার্সপেক্টিভেও আর কোনো আইনের বিধান থাকে না। তবে নেগলিজেন্স ডিটারমিন করতে গেলে দেয়ার নিড এ স্পেসিফিক এক্সপার্টস ওপিনিয়ন। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছেন তারা যে এটার পিছনে কারণ হলো বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া। তাহলে সাধারণ প্রশ্ন জাগবে যে অক্সিজেন কি পরিমাণ ছিল, কার্বন ডাই অক্সাইডই বা কি পরিমাণ ছিল? দ্যাট ইজ দ্য নর্মাল কোয়েশ্চেন। আপনি একটা জিনিসকে পানিশমেন্ট দিবেন অ্যাকর্ডিংস উইথ ল, দেন পানিশমেন্ট দেন। কিন্তু এট দ্য সেম টাইম আপনাকে এটাও খেয়াল রাখতে হবে, একটা পানিশমেন্ট ইম্পোজ করতে গিয়ে ইউ শুড নট লক্ষ লক্ষ লোকের ক্ষতি করাটাও ঠিক হবে না। এই যে একটা ইনসিডেন্ট ঘটেছে, এটার জন্য সত্যিকার অর্থেই হাসপাতাল কর্তৃপক্ষ আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের এই আচরণ যে সঠিক না, এটা বুঝেই তো ক্ষমা প্রার্থী হয়েছে। আর আপনাদের প্রফেশনাল, আমরা তো ওকালতি করি, আমরাও প্রফেশনাল। আপনাদের কাছে কেউ যদি অ্যাপোলজি করে, তাহলে আপনারা আপনাদের উদার হৃদয় দিয়ে সেই অ্যাপোলজিটা অ্যাকসেপ্ট করবেন, এটা অ্যাকসেপশন। তো আপনারা ক্ষুব্ধ হয়েছেন নিশ্চিত, এবং আপনাদের এই ক্ষোভের প্রতি আমরা খুবই রেসপেক্টফুল। বিগত 20 ইয়ার্সে আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ প্রমিনেন্ট জার্নালিস্ট অফ দিস নেশন। I found them friendly, cooperative. They found me friendly, cooperative, as a brotherly approach. তো আপনাদের এই যে ক্ষোভ, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের প্রতি যে আচরণ তারা করেছে, এটা আনএক্সেপ্টেবল, এটা অগ্রহণযোগ্য। And they are ফুটেজগুলো হাসপাতাল কর্তৃপক্ষ সবই দেখেছে, গণমাধ্যমের কল্যাণে তারা কি রকম ব্যবহার করেছে এখন পর্যন্ত কিন্তু তারা শুধু একটা স্টেটমেন্ট দিয়েই শেষ করেছে। তাদের কোনো কর্তৃপক্ষের মানে যারা ওখানে ছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সেটা ওনাদেরকে উত্তর দিতে হবে, আপনি না। That is a separate issue. That separate issue we will handle separately. But we are saying যে ফুটেজগুলো আছে, আমি ফুটেজগুলো কিছু আমাদের কাছে সোশ্যাল মিডিয়াতে এসেছে, বাট আই ডিডন্ট হ্যাভ দ্য অপরচুনিটি টু চেক দ্য সিসিটিভি ক্যামেরা। আমি আপনাদেরকে একটা জিনিস অনুরোধ করছি, দয়া করে allow us some time, the authority, they will look into the CCTV footage এবং they will take appropriate steps as against the derogatory behavior যারা করেছে। এবং দেখেন, এটা কিন্তু শুনেন, নিরাপত্তা প্রধান সে সবকিছু লেলিয়ে দিয়েছে ওই দিন। আচ্ছা, let us talk, let them talk. না, definitely I am fully. আপনি কি এই সংঘর্ষগুলোটা একা করতে চান? তাহলে হচ্ছে এই লোকগুলোকে কেন
আমার মনে হয় ভাই, সংবাদ সম্মেলনটা কিন্তু পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ ওনাদেরও বক্তব্য আমাদের লাগবে। বলতে হবে যে ওনারা তাদের তথাকথিত মহাপরিচালককে বরখাস্ত করবেন কিনা। শুনেন আমার মনে হয় যেহেতু some untoward event happened because I am addressing you and perhaps I invited you. আমি যে চিঠিটা লিখেছিলাম নিচে আমার নাম দেওয়া ছিল। সো সুতরাং আমাকে আনসারটা দিতে দিবেন, আমাকে আনসারটা দিতে দিবেন তো। আচ্ছা শোনেন, আপনারা যদি এই বিষয়টা আমি যেভাবে না বলেছি আনসার করেছি, ইফ ইউ হ্যাভ ডিসস্যাটিসফ্যাকশন ডেফিনেটলি উই উইল অ্যাড্রেস ইট ডিফারেন্টলি, কিন্তু এটাকে ভিন্ন খাতে আমরা আপাতত প্রবাহিত না করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আমার ধারণা হলো আপনাদের এই যে ক্ষোভ, এই যে আপনাদের অসম্মান, এই বিষয়টাতে আপনারা যে ক্ষুব্ধ হয়েছেন, ডেফিনেটলি দিস ইজ জেনুইন। As a professional, if somebody would have been behaving with me in a way, I could have been similarly aggrieved. তো আপনাদের এই গ্রিভেন্সটা আমরা হাসপাতাল কর্তৃপক্ষ আপনাদের কাছে এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে আনকন্ডিশনালি দে আর অ্যাপোলোজাইজিং। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের প্রফেশনাল মানুষ, আপনাদের সামনে এর বাইরে আর কি বলার আছে? আমি একটু বলে নিই না, নেভার। একটু অপেক্ষা করেন, আপনি আনসারটা দিতে দিবেন তো? আমার মনে হয় আমি আনসারটা দিলে পরে এরপরে আপনি আরেকটা প্রশ্ন করলে পরে ইট উড বি ইজিয়ার। তো আচ্ছা আমি একটা করে নেই, একটা করে না, তাহলে আপনারা একটু শুনেন, তাহলে একটু কাইন্ডলি। তো অনেক মানুষ আছে তো, আমরা এটা একটা অর্গানাইজ করে, লেট ইট বি অর্গানাইজড। হোয়াট দিচ্ছি তো, ঠিক আছে, আপনারা একটু লেট মি এক্সপ্লেইন। তো আপনারা প্রশ্ন করবেন, ভিকটিম পরিবারের আছেন সে বলবেন, আমার তো কোনো আপত্তি নেই। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে একজন বলবেন, there is no problem। কিন্তু আমি আপনাদেরকে আমার মনে হচ্ছে আপনারা কেউ আননেসেসারিলি হাসন মি, because I am your friend. I am your friend. You are too. আপনি বলছেন এজ এ শিশির মনে আপনি একটা সংবাদ সম্মেলন করতে চান এই ইস্যুতে, সেই ইস্যুতে সবাই আসছে। এখানে আসার পরে আমরা দেখলাম আয়োজক হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবার কর্তৃপক্ষ। যেহেতু পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ, কাজেই আমাদের রাইট পরিবার এবং হাসপাতাল দুইজনের কথা শোনা। আমাদেরকে সেই সুযোগটা করে দেন। দিব তো কনস্পিরেসি হইলো, আপনি ডেকেছেন, কিন্তু এর সাথে কি এটা, তাহলে এটার মধ্যে তো ঝামেলা আছে। আমার মনে হয় এখানে ঝামেলা বা ভিন্ন কিছু আছে, নাথিং লাইক দ্যাট। তারপরও আপনাদের যেহেতু প্রশ্ন আছে, উই হ্যাভ টু মিট ইট, ডেফিনেটলি উই হ্যাভ টু মিট ইট টুগেদার, উই উইল মিট ইট। আমি বলছি যে দিস ইজ মাই রোল হিয়ার ইজ এ মেডিয়েশন। মাই রোল হিয়ার ইজ ইন এ গ্রেটার পার্সপেক্টিভ, বিকজ আমিও এই হাসপাতালের একজন গ্রাহক। দুই, এবং সেকেন্ড হলো, দাঁড়ান আনসারটা দিতে পারলাম না। তো আমাদের রোলটা হলো এজ এ মেডিয়েটর ফর গুড কজ, নট ফর ব্যাড কজ। ভালো অবজেক্টিভের জন্য মেডিয়েশন, নট ফর ব্যাড অবজেক্টিভ।